আজকে কাঁচকলার কোপ্তা বানাবো। দুটো ফ্রেশ কাঁচকলা নিয়ে নিয়েছি, তারপর এটাকে 3 ভাগ করে বয়েল করে নেব। আমি এই তরকারিটাতে 2টো আলুও দেবো, আলুও আমি বয়েল করে রেখে দিয়েছি। এবার কাঁচকলাটাকে ভালো করে ম্যাশ করে নেব। আমি কিন্তু খোসাটাও ফেলি না, খোসাটাও কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে ভালো করে একটুখানি ভেজে নিলে ভীষণ টেস্ট লাগে। এবার আমি এই যে কাঁচকলাটা ম্যাশ করে রেখেছি এটাতে একটু জিরে, ধনে, মৌরি আর আদা বাটা দেব, একটু গোলমরিচ, 2 চামচ বেসন দিয়ে দেবো। খুব বেশি বেসন দিলে কিন্তু বড়াটা টাইট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আর এটাতে একটু নুন আর একটু হিং আমি দেব, দিয়ে ভালো করে চটকে আমি চ্যাপ্টা চ্যাপ্টা বড়ার আকারে বানিয়ে নেব। গোলও বানানো যায়, আপনার যেরকম সুবিধা হবে সেরকম বানাবেন। এবার আমি তেলেতে বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিলাম। বড়াগুলো কত সুন্দর ফুলেছে, একটুখানি ভালো করে চটকে মাখলে বড়াটা ফোলে ভালো। এবার বড়াটা লাল লাল করে আমি ভেজে তুলে রাখবো। আর একটা মশলা আমি তৈরি করেছি, যেটাতে আছে জিরে 1 চামচ, ধনে 1 চামচ, মৌরি 1 চামচ, আধা ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা 4-5টা। আমি তো বলি ঝোলেতে আমি পাকা কাঁচা লঙ্কাগুলো দিই যেন ঝোলের রঙটা ভালো হয়। নুন, হলুদ আর 1/2 চামচ চিনি আমি এটাতে অ্যাড করে কষিয়ে নেব। আমি তেলেতে কিন্তু জিরে ফোড়ন দিয়েছিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নিয়ে আলুটা সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম, তারপর অ্যাড করেছি। ভালো করে কষিয়ে নিয়ে তারপর এটাতে আমি 2 গ্লাস জল দিয়ে দেবো, উষ্ণ গরম জল দেব। যে কোনো বড়ার তরকারিতে, যেগুলোকে আমরা কোপ্তার আকারে বানাই, একটুখানি ঝোল বেশি দিলে তবে তরকারিটা মাখা মাখা হয়, কেননা বড়াতে তো ঝোলটা টেনে নেয়। এবার আমি জল দিয়ে ঢেকে দেওয়ার পর একটু ফুটলে বড়াগুলো দিয়েছিলাম। বড়াগুলো দিয়ে কিন্তু মাত্র 5 মিনিট আমি ফোটাবো। বড়াগুলো একবার উল্টে দেবো, উল্টে দিয়ে প্রথমে আমি গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ আর একটু 1 চামচ ঘি আমি দিয়েছি। নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে তরকারির টেস্ট লাগে। এবার আমি ঘিটা দেওয়ার পর আরও 2 মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দেবো। ঢাকনা খুলে দেখাচ্ছি, এরকম হয়েছে আমার তরকারিটা। আর বড়াটা দেখুন কত সফট হয়েছে, ভীষণ টেস্ট লাগে। নিরামিষের দিনে এই তরকারিটা বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এখন নবরাত্রিতে তো এইসবই বানালেই খুব ভালো লাগবে, পরিবারও খুশি।